বলতেই পারে না, বলতেই পারে না। আমি বললাম যে আজকে বাইরে এত সুন্দর রোদ দিচ্ছে, তোষকগুলো রোদে দিলাম, তো বাইরের থেকে ভিডিওটা আরম্ভ করি। তো আমার ছোটোজন বলছে না না, বাইরের থেকে কেন, ভিতর থেকে আরম্ভ করো, বাইরে বহুত রোদ আছে, তোমার গায়ে রোদ লাগবে। ভিতরে কোনো রোদ নাই, ঘরের ভিতরে রোদ নাই, ওই যে ও ঘরের ভিতরে রোদ নাই, ওইখান থেকে ভিডিওটা আরম্ভ করো। ওহো, স্কিনটা পুরো, ও আচ্ছা, স্কিনটা পুরো ব্ল্যাক হয়ে আছে আমার, কিছু দেখতে পারবে না তোমরা কেউ। দেখছো তো আমার শোনো কত ভালো। হ্যাঁ, তো আজকে এই যে আমার তোষকগুলো রোদে দিলাম, আমার তোষকটা আর এই যে আমাদের রুমের বালিশ, বেবি রুমের বালিশ, এগুলো সব রোদে দিয়েছি, একটু কম্বল টম্বল সবটাই রোদে দিলাম। বাইরে হাওয়াও চলতেছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এই যে বাইরের থেকে শুরু করলাম। এত সুন্দর রোদ, এই রোদ দিয়ে শুরু করলাম। গরমের দিনে এই রোদটাই গায়ে লাগলে কত মানে কথা, কত গরম, কত কত রোদ। আর এই রোদই যখন ঠান্ডার দিনে দেয় কত ভালো লাগে, গায়ে লাগে এই রোদটা, শরীরটা গরম হয়, এটাই হলো কথা। এখন যাব খাওয়াটা দেবো, রুটি বানাবো। তো আজকে সকালে রুটির সাথে কি আছে চলো ভিতরে যাই। ওই দেখো কি সুন্দর প্রজাপতি, প্রজাপতি, আয় আয় আয়, আসবে একটু পরে, রোদ্র তোষকের এখানে আয়, ভিতরে আয়। মুখ ধোয়াবো, এটা ঘুমের থেকে উঠলো একটু আগে, এখন ওর মুখ ধোয়াবো, বড়দের মুখ টুক ধুয়ে রেডি, ওটা রুটি বানায় দেবো। এই মুখটা ধোয়া তারপর রুটি বানাবো, সবার জন্যই বানাবো। হ্যাঁ, তো এই যে দেখো চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ছোটকার খাওয়াটা নিয়েছি, তো মা যেহেতু আসছে রান্নাঘরে, তো ওই জন্য আমি ওকে খাওয়াতে চলে গেছি ডাইনিংয়ে। আর এখানে দেখো রুটির সাথে, মা ওটা একটু সরানো, রুটির সাথে আছে রয়েছে বরবটি আলু ভাজা, আর কুকারে আছে ডালিয়া, এই যে বাবার জন্য, বাবা আর নিক। তো নিকেরটা তো নিয়েই গেছি, বাবারটা রাখা আছে, বাবা গেছে ফ্রেশ হতে, বাবা আসলে পরে বাবাকে দেওয়া হবে। আর তার সাথে আমি এখানে দেখো তিতা করলা ভাজি করলাম, আর ডাল করেছি, ওটা আবার ডাইনিংয়ে রাখা আছে। ডালটা অনেক আগে করে নিয়েছিলাম, যেহেতু ডালিয়া করবো ওই জন্য। আর দুপুরের জন্য তো এই যে তিতা করলা ভাজা, ডাল, তার সাথে হবে হলো কফি ডাঁটা চচ্চড়ি। তো এখানে আলু, বেগুন, বরবটি রাখা আছে, জলে ভিজানোই আছে আর কি, ডুবানো আছে। এখানে অল্প পেঁয়াজ রাখা আছে, এটা আবার এই চচ্চড়ির জন্য। ভাবছিলাম চচ্চড়িটা বসাবো, তারপর ভাবলাম না, আগে ছোটকারে খাওয়াই দিয়ে আসি, তারপরে বানাবো চচ্চড়ি। আর এখানে আছে হলো আমাদের মানে বাড়ির আর কি লোকাল ডিম, মুরগির। তো আজকে সিদ্ধ করলাম, অনেক কটা হয়েছিল, তো ওই জন্য আজকে সবার জন্য সিদ্ধ দিচ্ছি। তো বাবারটা তো বাবাকে তো সকালবেলায় দিয়ে দেওয়া হয়, আর নিককে দিলাম একটা, আর বাকি সবাইটাই রাখা আছে, রুটির সাথে দেবে সবাইকে। হ্যাঁ আসি, এখানে আছে ডাল, একটু ডিম অমলেট দিয়ে, ডাল দিয়ে ডিম অমলেট করে চচ্চড়ি করবে। ডিমও আনতে হবে, ডিমও শেষ, এই কটাই ডিম আছে। এবারে ডিমগুলো এমনিতেই মানে ভালো খারাপ মিলিয়ে আর কি ছিল, ওই যে খাওয়াই হয়নি না, ওই জন্য। ফ্যানটা বন্ধ করে দে, ঠান্ডা হয়ে গেছে ডালিয়া, ঠান্ডা হয় নাই। আর ধনে পাতাগুলো দেখো, কালকেও ধনে পাতাগুলোকে ওরকম মানে ইসে করে রাখছিলাম, আজকেও একটু এলোমেলো করে রাখতে হয়েছে, যেহেতু ওই যে জলের জন্য। হ্যাঁ, ফ্যান বন্ধ করে দিচ্ছি তো। হ্যাঁ আচ্ছা, চলতেছিল, বন্ধ হয়ে গেছে, ওই জন্য ঠান্ডা লাগতেছে। তাহলে এখন চললে পরে ঠান্ডা লাগবে না আর। তা এখন কি ফ্যানটা চলবে? হ্যাঁ চলবে না, তো বস। এই যে পেঁয়াজ, এখন পেঁয়াজ খাবে। হ্যাঁ, মুখে দিতে হবে এখন পেঁয়াজটা। খাও, কি আর বলবো, ওই যে বাচ্চারা করে কান, আর প্যারেন্টসদের দৌড়াদৌড়ি করতে হয়। এই যে এখন গিয়ে আসলাম, তো তোমাদেরকে তো বলতেও মানে টাইম পাইনি, কারণ ওই যে ওর বন্ধু ফোন করেছে, বন্ধু সাইকেল নিয়ে গেছিলো, আজকে হয়ে গেলো বেশ কিছুদিন। আমি ভাবিনি যে সাইকেলটা যেমন এরকম ইসে করেছে, ও
পরে ওই ফোন করছে যে মানে সাইকেলটা একটু ঠিক করে দিতে হয় লাগে। তো আমাকে বলছে যে সাইকেলটা ঠিক করে দিতে লাগবে, এত এত লাগবে টাকা পয়সা, ও আমাকে বললো। তো ওই জন্য আমি বললাম যে তখন আমি মাত্র জল খাবার বানাচ্ছিলাম, আমি খাবো করে। তখন আমি বললাম যে বলছে আন্টি দিয়ে দিই। আমি বলছি না, ওরা হলো নন বেঙ্গলি, হিন্দিতে বলছিল। তো বলছে আন্টি দিয়ে দিই ঠিক করে। তো আমি বলছি না, এখন ঠিক করাতে দিবা না, আমি আসি, আমি আগে দেখে নিই যে সাইকেলটার কী হয়েছে, তারপরে আমি ঠিক করাতে দিব। তারপরে দিয়ে গেলাম, যাওয়ার মানে ফটাফট করে কোনো মতে খেলাম, খেয়ে তারপরে যাবো। অমনি দিকে আমার ছোটকা আমাকে দেখে নিচ্ছে কাপড় পরা। এবার তো ছেলের সেই কান্নাকাটি, ও যাবে আমার সাথে, লাস্টে কি করব কি বলবো, ও মানে আমি কিচ্ছু দিশা পাচ্ছিলাম না। প্রথমে ভাবলাম যাবো না, তারপর ভাবলাম না, ছেলেটা বারবার বলছে ঠিক করে দেবো দেওয়ার জন্য সাইকেলটা, আজকে অনেক দিন হয়েও গেছিলো। তো ওই জন্য পরে ওকে বললাম যে বাবা আমরা একটু ডক্টরের কাছে যেতেছি, আমি দাদাভাইকে নিয়ে মানে এই সব বলে টলে ওকে মানে চুপ করিয়ে রেখে তারপরে ছেলেকে নিয়ে গেলাম। তোমার দাদাভাইও ছিল, আমি আর চলে গেলাম টেম্পোতে। তোমার দাদাভাই আগেই চলে গেছিলো স্কুটি নিয়ে, জলের বোতল নিয়ে, জল আনবে করে চলে গেছিলো। তো ওকে ফোন করে দিলাম যে তুমি ওদের এখানে আসো, সিদ্ধান্ত যে বলি ওর ঘরে। তো বলছে ওদের ঘরে আসো, তোজরে নিয়ে আমি আসতেছি টেম্পো। তারপরে গেলাম, গিয়ে সাইকেলটা দেখলাম, কী বলে সাইকেলে কে কোন একটা বাচ্চা নাকি সাইকেলের মধ্যে এসে করছে, লাথি মারছে, এমন কিছু একটা হয়েছিল, যার জন্য সাইকেলের যে রিংটা হয় না কি হয়, তো ওগুলো একটু মানে ড্যামেজ হয়ে গেছিলো। তো যাই হোক ওগুলোকেই আজকে গিয়ে ঠিক করতে দিয়ে আসলাম। তো বিকালের মধ্যে হয়ে যাবে। টাকা দেয়নি, মানে ঠিক হোক তারপরে টাকাটা দেবে, তোমার দাদাভাই বললো। তো যে ঠিক করবে ও বলছে বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তো ও ছিল, যার সাইকেল ও ছিল, সিদ্ধান্ত ছিল। তো আমি বললাম যে শামকো ঠিক হয়ে যায়গা তব লে নেনা। তো যেটা ও খারাপ করছে ওটা ঠিক করাই দিলাম। তো এটাই হলো কথা, কি আর বলবো বলো, মানে আমি এখন বলছি এখন কী করবো বলে, এখন আর আমি কারো সাইকেল চালাবো না, নিজের সাইকেল না হয়েছে তো বুঝলি। তো নিজের সাইকেল হলে পরে তখন চালাই। ও অনেক দিন ধরে বলছে ওর সাইকেল লাগে, আমরাই দিই না, মানে সাইকেলটা দিই না কেন, বাচ্চা মানুষ এদিক ওদিক রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, ভয়ও লাগে তাই না। আর তো দাদাভাই অনেক ভয় পায় এইসব বাচ্চা থেকে সাইকেল দিলে, মানে এই বয়সে সাইকেলটা নিয়ে বাইরে ঘাটে যাবে, কত বড় বড় গাড়ি টাড়ি যায়, ও ভীষণ ভয় পায়। তো ওই জন্য কী হয়েছে, সাইকেল ছিল ওর আগে একটা সাইকেল ছিল, ওটা খারাপ হয়ে গেছে, বাইরে চালায়নি, ঘরেই চালাতো, মানে আমাদের এই উঠানে টুঠানে চালাতো। তো ওইটা ছিল, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য এখন নতুন একটা সাইকেল দিতে হবে। তো ওইটাই এখন ভাবছে যে ওর দাদুও বলছে যে সাইকেল দিবে, যে রেজাল্ট ভালো করো তারপরে সাইকেল পাবো। তো ওই জন্য আর কি মানে এখন আমরা কেউ আর কি সাইকেলটা ফট করে দিতে চাচ্ছি না। তো দেবো সাইকেল, সময় যখন হবে সবটাই দেবো, তাই না বলো, তোমরাই বলো, এখনও বাচ্চা আছে। তো ওই জন্য ও বলছে মা আমি আর এসব করবো না। আছে ঠিক আছে, যা এখন ঠিক করতে দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে গেলে ওকে দিয়ে দিলেই হলো বাস। মানে এই একটা বড় একটা এসেছিলো, যাই হোক ঠিকঠাক করাতে দিয়ে আসলাম, শান্তি এখন মানে আমার মনে হচ্ছে। তো যাই হোক এই যে এই মাত্র আসলাম বাড়ি, আর গেছি যখন তখন প্রায় 11:30 মতন বাজে গেছিলো, মানে তার আগেই যেতাম, যেহেতু ওই যে বললাম ছোটকা কান্নাকাটি আরম্ভ করেছিল, তো 11:30 মতন বেজেছিলো যেতে যেতে। তারপরে দেখি যে এখন প্রায় 1টা বাজে, আসলাম বাড়ি, 1টা বাজতে 10 মিনিট বাকি, বাড়িতে আসলাম, এসে জামা কাপড় চেঞ্জ করলাম। ততক্ষণে মার মানে আমরা যখন যাই তখন মা ঘর মুছছিল, তো এখন এসে দেখি মার ঘর মোছা হয়ে গেছে, গরম জল করে ছোটো নাতিকে স্নান টানও করিয়ে দিয়েছে, আর ভাতের জলও বসিয়ে দিয়েছিল, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে রেখে, আর ওই যে ডিমগুলো ছিল ডিমগুলো সব ফাটায় একটা বাটির মধ্যে রেখে এখন গেছে মা স্নান করে ঠাকুর ঘরে যাবে। তো মা অনেক কিছুই করে দিয়েছে। তো এখন আমি যাব, অমলেটটা করব, ডাল পেস্ট করে রেখে গেছিলাম, এখন অমলেটটা করব আর ডিম চচ্চড়িটাই করব। তো চলো লাইটটা বন্ধ করে দিয়ে যাই, তাই না। তো দেখো ডিম অমলেট করে ডিম চচ্চড়িও করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করব আর রান্নাঘরটা মুছবো। তো মা যেহেতু ঘরটা সব মোছাই হয়ে গেছিলো, তো ওই জন্য আর কোনো কিছুই মোছা বাকি নেই, শুধু রান্নাঘরটাই বাকি আছে। তো এখন এই যে এগুলো নিয়ে ডিম অমলেটের চচ্চড়িটা নিয়ে এখন ডাইনিংয়ে রেখে দেবো। বাকি তো এই যে দেখো এখানে হলো যে কপি ডাঁটা চচ্চড়ি করে রেখে গেছিলাম, শুধু কড়াইতেই ছিল, ঢালাটা হয়নি, তো মা ঢেলে রেখেছিল। তো ওগুলো সব মা ডাইনিংয়ে নিয়ে আসছে। আর ঝুড়ির নিচে আছে তিতা করলা ভাজা। তো আজকে রান্না একদমই সিম্পল, ডাল, তিতা করলা ভাজা, কপি ডাঁটা চচ্চড়ি আর ডিম চচ্চড়ি, বাস। তো এদিকে দেখো সবটাই মুচাও হয়ে গেছে। আর ওইখানে ছোটো হাঁড়িতে 1 হাঁড়ি জল রাখা আছে, সেটা আবার বাবার জন্য, বাবা স্নানের জল গরম করে দিতে বলছিল, তো গরম করে রেখেছি। তো বাবা বলছে একটু পরে করবে, বাবা নাকি বলে একটু কালার করবে চুলে। তো ওই জন্য বলছিল মা কোথায়, তো আমি বললাম মা ঠাকুর ঘরে। পরে মা ঠাকুর ঘর থেকে নেমে আসলো,
এসে বাবাকে কালার টালার দিল, বাবা কালার করলো। এখন জলটা একটু থাকবে, কারণ এখন যেহেতু বাবা এখন স্নান করবে না, একটু পরে করবে, তো ওই হলো কথা। তো এদিকে আমি দেখো ঘর মোছার ডান্ডাও নিয়ে আসছি, এখন শুধু রান্নাঘরটা মোছা বাকি আছে। ওদিকে ছোটকা বসে টিভি দেখছে, দেখলে ওদিকে ছোটকা বসে টিভি দেখছে, আর মাও পাশে বসায় আছে। আর কি সুন্দর মা ওকে সাজিয়ে দিয়েছে, একদম বড় করে মানে কাজলের ফোঁটা টোটা লাগিয়ে সুন্দর মতন সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘর মুছতে চলে আসলাম। তো রান্নাঘর আমার মুছাও হয়ে গেছে। আর এই দেখো আমার চুটকা, ও তখন দেখায়নি, সরি এখন দেখালাম, তখন দেখানো হয়নি। তো এই যে দেখো ওকে একদম বড় বড় করে টুকু লাগিয়ে দিয়েছে। তো বাবা একটু মুখটা দেখাও, বলে না। আমি যে তোমার এত সুন্দর করে আম্মা সাজিয়ে দিয়েছে, দেখাও। তো এই যে দেখো সুন্দর করে বসে টিভি দেখছে, আর আমি যাব এখন স্নানে। আমার আর আমি তো কোথায় ভাঙাই নাই। তুমি তো নিছ এই দেখ একটু কোথায়, এই দেখ তোমার কি তুমি নিছ আমার ক্লিপ। নিয়ে নাই এখানে পড়ে যায়। এই যে নিয়ে যায় পড়ে যায়। কোথায় নিতে গেছিলে, কোথায় পড়ে গেছে? আর কি নিতে নেই তুমি। এটা নিতে গিয়ে আমার ক্লিপটাকে ফালি দিছে। বাতি আছে থপাতে ছিল? ও তুমি থপাতে নাকি দিছিলা? না খেয়ে যায় আমি আমার উঠাতে নিয়ে পড়ে যায়। দাও এখান দিয়ে আসো, দাও। চুলটা বাঁধতে হবে না? তাই শ্যাম্পু করেছিলাম, চুলটা ওই জন্য ছাড়া দিয়ে বসে আছি। ছাড়ো। আজকে অনেক লেট হয়ে গেছিলো, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, যার জন্য আর খাওয়ার টাইমে আমি আর আসতেই পারিনি, কারণ আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো লেট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সেরে এসে এই যে সোফায় বসে বসে একটু মোবাইল দেখছিলাম। তো আমি দেখছিলাম, তো ওই যে আমার সাথে উনিও চলে আসছিলো দেখার জন্য। আসো দিকে আসো, ফোন করো না। তো এখন ওই জন্য ক্লিপটা খুলে রাখলাম, যে ক্লিপটা কোথায়, তো দেখি ক্লিপটা ওই যে পায়ের নিচে ছিল আমার, না। আজকে লেট্রিন বাথরুমগুলো সব পরিষ্কার করেছিলাম, ওই জন্য আরও লেট হয়ে গেছে। না শোনো, সরাম চুলটা বাইরে। ওদিকে বিছনাটাও ঠিক করতে হবে, তোষকটাকে নিয়ে আসছি। তো দাদা ভাই আজকে কোথাও নিমন্ত্রণ ছিল, ওইখানে গেছে খাওয়া দাওয়া করতে, ওইখানে খাওয়া দাওয়া করে একেবারে ক্লাস করতে চলে গেছে। তো তোষকটা ভিতরে ঢুকায়া যায় না, পরে আমি আমার বড় ছেলে মা তিনজন মিলে তোষকটা ঢুকালাম। তো বহুত ভারী, একার দ্বারা হয়ই না, মানে এটা গাদ্দা হয়, এগুলো তোষকও না, এগুলোকে গাদ্দা বলে। তো এগুলো ভীষণ ভারী হয়, তোষক হলে তাও মানে উঠানো যায়। পরে আমি মা বড় ছেলে তিনজন মিলে তোষকটাকে ভিতরে ঢুকাইছি। তো এখন ও আসলে পরে আর কি তোষকটা পাতবো বিছনায়, আর উল্টা করে নিয়ে গিয়ে দিচ্ছে মানে রোদে, যার জন্য এখন মানে আরও অসুবিধা হবে এটা মানে বিছানোর সময়ও। তো আসলে পরে একটু দেখো চানা নিয়ে বসলাম, খুব খিদা পাচ্ছে, কি খাবো, একটু চটপট খাওয়ার ইচ্ছা হচ্ছিলো আর কি, একটু ঝাল ঝাল। তো ওই জন্য একটু চানা নিয়ে নিলাম, খাবো। আর টেবিলের অবস্থা দেখো কেন জানো, এগুলো চকের। আমার ছোটকা এখানে বসে বসে লেখাপড়া করছে, আর লেখাপড়া করে এই যে দেখো, তো ওইখানে লেখাপড়া করে এখানে দেখো এই যে পেন্সিল চকটা আবার দেখো কি সুন্দর করে রাখছে এটার ভিতরে, খুব সুন্দর করে চকটাকে রাখছে, স্লেট আর চক এখানে রাখছে। আর এদিকে আমি দেখো এই যে তোষকটা তোমাদের দাদা ভাই চলে আসছিলো, তো দুজনে মিলে তোষকটাকে ঠিক করলাম, ঠিক করে রেখে তারপরে চাদর টাদর সুন্দর মতন পাইতে দিলাম। আর ওদিকে ওই যে তো দাদা ভাইও একটু চানা খাচ্ছে, আর আমিও একটু নিলাম। বড়টারে জিজ্ঞাসা করলাম, ও খাবে না, খালি দুধেই খেয়েছে এখন। আর ছোটকা বসে এখন ওই যে ওইখানে টিভি দেখছে, ওর পড়া হয়ে গেছে। আর বড়জন কি পড়াশোনা করছে কিছুই জানি না আমি। হ্যাঁ পড়াশোনা করছিস? হ্যাঁ মুখটা দেখো, কি করতেছিলি আমি কি জানি, তুই কি করতেছিলি এতক্ষণ ওখানে বসে বসে? চানা খাবে না, চানার মধ্যে যে পাঁপড়গুলো হয় ওগুলো খায়। পাঁপড় না, ওগুলো ক্যালক্স। কালকে বলে কি মা ক্যালক্স, ক্যালক্স না, হ্যাঁ ক্যালক্সে মনে হয় না। কই যাও পড়তে, কোথায় যাস? ও মাত্র পড়ার থেকে উঠলি, কি পড়া পড়ছিস দেখি, দে তো আমার একটু, আমি ধরি। চলো আমি এটা খাইনি। কি
তো রুটি বানাতে চলে আসলাম। এই দেখো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কি খাবার রাতে, তো ও বললো আমাকে রুটি দাও। আমি কী দিয়ে খাওয়া, অমলেট দিয়ে নাকি চচ্চড়ি দিয়ে? তো ও বললো চচ্চড়ি দিয়ে। আর চচ্চড়িটা আগে খেত না, ওই দিন চচ্চড়িটা এত ভালো হয়েছিল, তো এখন দেখি চচ্চড়িটা খায় আর কি। তো ও আবার সজনা ডাঁটা চচ্চড়িটা খুব ভালো খায়, কিন্তু কই ডাঁটা চচ্চড়িটা অতটা খেতে চায় না। তো যাই হোক, এদিকে এখন ও বললো আমাকে চচ্চড়ি দিয়ে রুটি দিতে। আর এদিকে আমি বড় ছেলেকে ভাত দিয়ে আসছি, যেহেতু কালকের থেকে স্কুল, আর বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিলে তাহলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা দিলে কি হয়, মানে সকালে ও মানে তাড়াতাড়ি ঘুমাতে পারে, তো সকালে তাড়াতাড়ি উঠতে পারে। তো ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো ওইদিকে তোমার দাদাভাই রুটিটাও নিয়ে আসলাম, আর এদিকে দেখো আমার বড় ছেলে নিজের হাতেই খাচ্ছে, আর ছোট ছেলে আর আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। না, ছোটো ছেলে সোফায় বসে, মা দাঁড়িয়ে টিভি দেখছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। তো বাবার হয়ে গেছে, এখন আমি এই যে চটকারে খাওয়াবো। চটকারে খাওয়ানোর পরে দিয়ে আমি আর মা খাবো। তো এখন আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমাদের খাবো। বিছনা করে রাখলাম, কারণ ছোটকা আসবে এখন, ওটা ঘুমাবে। খাওয়া হয়ে গেছে, কারণ কালকে স্কুল আছে, কালকে থেকে আবার স্কুল, কালকে সোমবার। তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিলে তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠতে পারবে, ওদের জন্য তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমি ওদিকে ভাত বেড়ে রেখে আসছি, আমারটা আর মারটা। তো ভাবলাম যে না, বিছানাটা করে দিয়ে যাই। তো দাদাভাইকে বললাম ওকে নিয়ে একটু শো, আমি আস্তে আস্তে হয়তো ঘুমায় পড়বে, কারণ দুপুরবেলা যেহেতু ঘুমায় না, তো ঘুমায় পড়বে। তো বললাম ওকে পাঠা, ওকে বলছি ও টিভি দেখতেছে এখানে। তো আমি বললাম যা, পাপার সাথে, পাপা নিনি করায় দিবে। তখন আমিও যাবো, ওই যে টেবিলটা মুছবো, কারণ এখন এই যে তোমার দাদাভাই এখানে খেয়েছে, টেবিলটা মুছে নিয়ে একবারে যাবো ডাইনিংয়ে। পাঠিয়ে দিলাম ছেলেকে। এই যে আমি বসলাম এখন, দেখো বাথরুমে গিয়ে বুঝে তো ওর গান। দেখো চচ্চড়ি, ডাল, আর এই যে ডিম অমলেট, ডিমের চচ্চড়ি আর কি। তো নিয়ে বসে করলাম, ওদিকে মার খাওয়া আরম্ভ হয়ে গেছে, শেষ হয়ে আসছে, আর আমি এখন শুরু করবো। তো চলো আজকে ভিডিওটা এই খেতে খেতেই শেষ করলাম, আরম্ভ করি নাই, বসেছি যখন খাবো, তো ওই জন্য বললাম। তো দেখা হচ্ছে আবার কালকে, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।